মেঘলা আকাশ, ঝাঁপিয়ে রোদ উঠছে। সোনালি আলোতে চিকচিক করে বৃষ্টির পানিগুলো। রৌদ্রময় বেলা তখন 11টা। রোদের তৎপরতায় বোঝার অবস্থা নেই যে কিছু মুহূর্ত আগেও ভুবন কাঁপিয়ে বৃষ্টি পড়েছে। চারিপাশে ঝলমলে আলো দ্যুতি ছড়ালে মধ্যরাতের অমাবস্যার ন্যায় আধার নেমে এসেছে শান্তিসুধা নিকেতনে। সবিতা বেগম ইব্রাতকে বুকের সাথে মিশিয়ে রেখেছে। জবুথবু করে কাঁপছে গড়ন তাদের। মাথার ওপর গান পয়েন্ট করে রেখেছে কালো পোশাক পরিধান করা গার্ড। শিহাবকে পিঠ মোড়া বাঁধ দিয়ে মেঝেতে ফেলে রাখা হয়েছে। পিঠের ওপর পা দিয়ে মাথায় গান পয়েন্ট করে রেখেছে গার্ড। ইকবাল সাহেব হাঁটু ভাঙা অবস্থায় অসহায়ের মতো নির্জীব চোখে দেখছেন স্ত্রী সন্তানের করুণ হালত। চোখ ঘুরিয়ে রান্নাঘরের দিকে তাকালো। এলিজাবেথ রক্তাভ মুখশ্রীতে ভেজা চোখে আড়াল থেকে দেখছে। চোখের পাতা কাঁপছে এলিজাবেথের। এখুনি বুঝি ছুটে আসবে। ইকবাল সাহেব মৃদু মাথা নাড়িয়ে বোঝায় এদিকে না আসতে। সকল গার্ডরা একসাথে গান লোড করলে সেই শব্দে বুক শুকিয়ে আসে সকলের। মৃত্যুর প্রস্তুতি নিয়ে চোখ বুজে ফেলল ইকবাল সাহেব, দম বন্ধ করে। চিৎকার দিয়ে ছুটে আসে এলিজাবেথ, দুহাতে জাপটে ধরল চাচাকে। এলিজাবেথ বেরিয়ে আসতেই ঠোঁটে বাঁকা হাসি ফুটে ওঠে রিচার্ডের। গার্ড টেনে হিচড়ে ইকবাল সাহেবের থেকে সরিয়ে নেয় এলিজাবেথকে। ইকবাল সাহেবের একতলা বিশিষ্ট বাড়ির 5 সদস্যের পরিবার। সকলে ভয়ে তটস্থ। সম্পূর্ণ বসার ঘর দখলে নিয়ে নিয়েছে কালো পোশাক বেশধারী গার্ডরা। সকলের হাতে হাতে কালো বিদেশি অস্ত্র। রিচার্ড সোফায় পায়ের ওপর পা তুলে বসে আছে আয়েশি ভঙ্গিমায়। লুকাস আর ন্যাসো দুপাশে টান টান হয়ে দাঁড়িয়ে আছে বুক বেঁধে। শক্ত চিবুক তাদের। পরনে কালো ওভারসাইজ কোট, যাতে লম্বা দৈহিক লুকাস আর ন্যাসোকে দানবীয় বিধ্বংসী লাগছে। তরুণ বয়সী রক্ত গরম শিহাব চেঁচিয়ে উঠল পরিস্থিতি না বুঝেই। সবিতা বেগম শিহাবকে 1000 বার চোখে ইশারা দিয়ে চুপ করতে বললেও চুপ করে না শিহাব। গুমোট পরিবেশে শুধু শোনা গেল শিহাবের উগ্র কণ্ঠস্বর। শিহাব উগ্র কণ্ঠে বলল, আমাদের এভাবে বন্দি করে রেখেছেন কেন? কি চাই? ভালোই ভালোই ছেড়ে দেন বলছি, না হয় পুলিশ ডাকবো এক্ষুনি। হঠাৎই রিচার্ডের অট্ট হাসিতে কেঁপে উঠল শান্তিসুধা নিকেতন। বিদঘটে হাসির ঝংকারে কান চেপে ধরে এলিজাবেথ। চোখের সামনে এলোমেলো ঝাপসা স্মৃতিচারণ হতে থাকে। মাথায় প্রচণ্ড চাপ অনুভূত হয়। দুধে আলতা মুখশ্রী নীল বর্ণ ধারণ করতে থাকে ধীরে ধীরে। দুহাতে কান চেপে ফ্লোরে মাথা গুজে হাঁপাতে থাকে অস্বাভাবিকভাবে। এলিজাবেথের অবস্থা দেখে ইকবাল সাহেব এবার মুখ খুললেন। ইকবাল সাহেব আতঙ্কিত কণ্ঠে বললেন, আপনারা কে আমি জানি না, কিন্তু আমাদের এভাবে বন্দি করে রেখেছেন কেন? আমাদের অপরাধ কি? এবার হাসি থামালো রিচার্ড। চোখ থেকে কালো সানগ্লাস খুলে ফেলল। ন্যাসো হাত বাড়িয়ে দিলে ন্যাসোর হাতে রাখল সানগ্লাস। সানগ্লাস হাতে নিয়ে আবারও শটানভাবে দাঁড়ায় ন্যাসো। এবার উদীয়মান হল রিচার্ডের সুগভীর নিকষ সমুদ্র নীল চোখ। দৃষ্টি অনুভূতিহীন, শূন্য অভিব্যক্তি, যাতে নেই কোনো ভাবান্তর। রিচার্ড হাত তুলে লুকাসকে ইশারা দিতেই সামনের ছোট টেবিলে একটা ফাইল রাখল লুকাস। উপরে ক্যাসিনোর লোগো দেখা মাত্র শুকনো ঢোক গিলে শিহাব। এতক্ষণের তেজ মুহূর্তেই মিয়ে যায়। তা দেখে ঠোঁট বাঁকিয়ে হাসল রিচার্ড। রিচার্ড ঠান্ডা গলায় বলল, টাকা চাই, টাকা। ইকবাল সাহেব অবাক হয়ে জিজ্ঞেস করলেন, কিসের টাকা? ইকবাল সাহেবের কথায় রিচার্ড কোনো প্রত্যুত্তর করে না। ভাবলেশহীনভাবে সোফায় গা হেলিয়ে দেয়। গার্ড শিহাবের পিঠে পা দিয়ে আরও জোরে চেপে ধরলে ব্যথায় কুকড়িয়ে ওঠে শিহাব। সবিতা বেগম আদরের ছেলের এই অবস্থা দেখে হাউমাউ করে কাঁদতে থাকে। সবিতা বেগম আর্তনাদ করে বললেন, আমার ছেলেকে ছেড়ে দিন, কি ক্ষতি করেছি আমরা আপনাদের? কোনরূপ উত্তরের বিপরীতে শুধু চাপ বাড়তে থাকে শিহাবের। শিহাব এবার খুব ভালো করেই বুঝতে পারছে ওর মুখ থেকে সত্যিটা বের করতে চাইছে রিচার্ড। অগতপিয়ে এবার মুখ খুলল শিহাব। শিহাব বিস্ময়কর চোখে তাকিয়ে বলল, রয়্যাল ক্যাসিনো আপনার? এবারও শুধু ঠোঁট বাঁকিয়ে মৃদু হাসল রিচার্ড। হাসিটা বরাবরের মতোই দেখা দিল না দন্তপাটে। সোজা হয়ে 2 হাঁটুর উপর কোনোই ভর দিয়ে বসল রিচার্ড।
দৃষ্টি সরাসরি নিক্ষেপ করল শিহাবের ভয়াতুর চোখে। তীক্ষ্ণ চেহারার নীল চোখের সেই চিরাচরিত চাহনি তীরের ফলার মতো বিঁধে শিহাবের বুকে। রিচার্ডের চিবুকের মধ্যে টান টান অগ্রভাগের অপভ্রংশে কোনাকুনি কাটা দাগ ধারালো ছুরির মতো চকচক করছে। মাথা নিচু করে ফেলল শিহাব। ইকবাল সাহেব অবিশ্বাসের নজরে তাকালো ছেলের পানে। ইকবাল সাহেব অবিশ্বাসের সুরে বললেন, তোর ক্যাসিনোতেও যাওয়া আসা ছিল? ছেলের নীরবতা দেখে আরও গর্জে উঠল ইকবাল সাহেব। স্ত্রীর দিকে তাকিয়ে শক্ত গলায় চেঁচালেন, এই মানুষ করেছ ছেলেকে? লাই দিয়ে দিয়ে তো মাথায় তুলে ফেলেছিলে। নিজের হাতে নষ্ট করেছ ছেলেকে। নিজের সম্মানের শিক্ষকতার পেশার টাকা নিয়ে জুয়া খেলতো তোমার ছেলে। একে আমার ছেলে ভাবতেও ঘৃণা হচ্ছে। রিচার্ড বিরক্ত হয়ে বলল, আহা, এখানে কোনো ফ্যামিলি মেলোড্রামা দেখতে আসিনি। রিচার্ডের কথায় গার্ডরা এবার সকলের মাথার সাথে চেপে ধরে গান। ইবরাত মাকে জড়িয়ে ধরে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে। ইকবাল সাহেব ঘৃণিত চোখে ছেলের দিক থেকে নজর ফিরিয়ে নেয়। চোখে ফুটে উঠেছে অসহায়ত্ব এক পিতার। ঘুরে তাকালো মেঝেতে লুটিয়ে থাকা এলিজাবেথের দিকে। এলিজাবেথের লাল ঘন কেশ ফ্লোরে বিছিয়ে আছে, যার ফলে অবয়ব দেখা যাচ্ছে না। গার্ডরা অদ্ভুতভাবে চেয়ে আছে এলিজাবেথের দিকে। হঠাৎ রিচার্ড কোমরে গুজে রাখা শটগান বের করে সামনে ক্যাবিনেটের উপর সাজিয়ে রাখা সিরামিকের ফুলদানিতে শুট করল। টুকরো টুকরো হয়ে ভেঙে পড়ল মেঝেতে। কেঁপে ওঠে সকলে আতঙ্কে। গার্ডরা দৃষ্টি সরিয়ে নত দৃষ্টি নিবিষ্ট করে তৎক্ষণাৎ। গুমোট পরিবেশ সবিতা বেগম আর ইবরাতের কান্নায় গরম হয়ে উঠল। শিহাবের নাক দিয়ে রক্ত বেরোচ্ছে পিঠে অধিক চাপ প্রয়োগের ফলে। স্মৃতিচারণ করতে থাকে পুরনো দিনের। স্বভাবগতভাবেই ছোট থেকে শিহাব খুবই দস্যি আর বদ। সকল রকম নেশার সাথে জড়িয়ে গিয়েছিল এই ২২ বছর বয়সে। সবিতা বেগম একদম ছেলের নেওটা। শত অন্যায় করলেও কখনো কোনো শাসন করেনি, বরঞ্চ ইকবাল সাহেব করতে চাইলে ওনার সাথে ঝগড়া বিবাদ করত। ছেলে ককে খ বোঝালে সেটাই মেনে চুপ থাকত। নেশার পাশাপাশি একটা সময় জুয়া খেলায় জড়িয়ে যায় শিহাব। প্রথম প্রথম লাভ দেখে ধীরে ধীরে লোভে পড়ে টাকার সংখ্যা বাড়াতে থাকে। কিন্তু পরিস্থিতি বা কপাল যাই বলা হোক, সব সময় আমাদের অনুকূলে থাকে না। লোভ থেকে বেরোতে পারেনি শিহাব। এমন করতে করতে একসময় অনেক টাকা ঋণ হয়ে যায় ক্যাসিনোর ম্যানেজারের কাছে। ৩ মাস যাবৎ শুধু সময় চেয়ে আসছে পরিশোধ করে দিবে বলে। তখনও জানত না ক্যাসিনোর মালিক কে। কিন্তু এমনটা হবে তা কল্পনাও করেনি শিহাব। এদের নীরবতায় এবার বিরক্ত হয় রিচার্ড। বেশি কথা বলা এবং সময় ব্যয় করা দুটো জিনিসে খুবই স্ট্রিক্ট রিচার্ড। হিংস্রতার টানাপোড়ানে ঢামাচাপা পড়ে যাওয়া অমানবিক মস্তিষ্কে এসব কান্নার ন্যাকা কান্না ছাড়া কিছুই মনে হয় না। রাগে কপালের পাশের রগগুলো ফুলে ফেঁপে উঠেছে। হিংস্র প্রাণীর মতো গর্জে উঠল রিচার্ড। আর একটা সাউন্ড হলে এক্ষুনি মাটি চাপা দিয়ে দেব সবগুলোকে। সবিতা বেগম ২ হাতে মুখ চেপে ধরল মেয়ের। নিজের দাঁতে দাঁত চেপে যথাসম্ভব চেষ্টা করছে কান্না আটকানোর। ইকবাল সাহেব তপ্ত শ্বাস ফেলে কোনো রকম ভনিতাহীন বলল, কত টাকা? রিচার্ড নিরুদ্বেগ ভাব নিয়ে বলল, ২৫ লাখ। চোখ কপালে উঠে যাওয়ার উপক্রম ইকবাল সাহেবের। রক্তাভ মুখে তাকায় ছেলের দিকে। লজ্জায় মাথা তোলে না শিহাব। সাবিতা বেগম কান্না মিশ্রিত গলায় ছেলেকে বলল, বাবা, এটা তুই কি করলি? এত টাকা কোথায় পাবো আমরা? রিচার্ড নিষ্ঠুর গলায় বলল, হয় টাকা নয় জীবন। ইউ হ্যাভ জাস্ট 2 অপশনস। সাবিতা বেগম এবার ছুটে গিয়ে রিচার্ডের পায়ে পড়ল। অঝরে কাঁদতে থাকে। মাথায় রক্ত উঠে যায় রিচার্ডের। তীব্র ঘৃণায় চোখের নীল মণির পাশের সাদা অংশ অগ্নিকুণ্ডের লাল লাভার ন্যায় রূপ ধারণ করে। লুকাস আর ন্যাসোর মতো হিংস্র স্বভাবের দুজনও ঘাবড়ে যায় এটা দেখে। লুকাস চটজলদি টেনে রিচার্ডের পা থেকে সরিয়ে আনে সাবিতা বেগমকে। মহিলা আকুতি মিনতি করতে থাকে রিচার্ডের দিকে তাকিয়ে। সাবিতা বেগম আর্তনাদ করে বললেন, আমার ছেলেকে ছেড়ে দাও। তোমার পায়ে ধরি বাবা, একটা মাত্র ছেলে আমার। আমার ছেলের কিছু হয়ে গেলে কি নিয়ে বাঁচব আমরা? ছোট মানুষ ভুল করে ফেলেছে। কিছুদিন সময় দাও আমাদের, আমরা সব টাকা পরিশোধ করে দেব। সবিতা বেগমের প্রতিটা কথায় রিচার্ডের রাগ তীর তীর করে বাড়তে থাকে। হিংস্র জানোয়ারের মতো চোখ বুজে অযথা সিলিংয়ে গুলি করতে থাকে অনবরত। আশেপাশে গাছপালায় অবস্থানরত সকল পাখিও উড়ে গেল গুলির বিকট শব্দে। এবার শোনা যায় এলিজাবেথের হু হু করে কান্নার আওয়াজ।
কান্নার তালে তালে শরীর কাঁপছে। এলিজাবেথের কান্নার শব্দে নিজের চুল টেনে ধরে ফুঁসতে থাকে রিচার্ড। গার্ডরা মাথা নত করে দাঁড়িয়ে আছে তখনও। আকস্মিক চেহারার রং পাল্টে গেল রিচার্ডের। হিংস্রতার ছাপ মুছে গিয়ে ঠোঁটের কোণে ফুটে ওঠে পৈশাচিক আত্মার শয়তানি হাসি। রিচার্ড কুটিল হেসে বলল, ঠিক আছে, জীবন দিতে হবে না। টাকার বিনিময়ে আমার রক্ষিতা হিসাবে নিতে চাই আপনার মেয়েকে। আতকে ওঠেন ইকবাল সাহেব। গার্ডকে ধাক্কা দিয়ে সরিয়ে ছুটে গিয়ে জাপটে ধরল ইবরাতকে। ইবরাত তখনও ঘোরের মধ্যে ছিল। আদেও কোনো কথা তার কানের মধ্যে গিয়েছে কিনা তা নিয়ে সন্দেহ। মন্ত্রমুগ্ধকর এক গুয়ে দৃষ্টিতে তাকিয়ে আছে ন্যাশর শক্ত জীবকে। বনের প্রসঙ্গ উঠলেই আবারও গর্জে উঠল শিহাব। শিহাব রাগে চিৎকার করে বলল, আমার বোনের গায়ে কেউ একটা হাত দিলে কুত্তা দিয়ে খাওয়াবো আমি। রিচার্ডের ঠোঁটের কোণে তখনও বাঁকা হাসি। খানিকটা ঝুঁকল শিহাবের দিকে, হেসে সরু গলায় বলল, আর ইউ শিওর? অতর্কিত আক্রমণে মাটিতে আবারও লুটিয়ে পড়ল শিহাব। পা থেকে গড়গড় করে রক্ত বেরোচ্ছে। সবিতা বেগম জান প্রাণ দিয়ে চেষ্টা করছে ছুটে ছেলের কাছে যাওয়ার জন্য। এলিজাবেথ এক কোণে বসে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। তাকিয়ে দেখতে পারছে না সামনের অপ্রীতিকর ভয়ঙ্কর দৃশ্য। কুণ্ডলি পাকিয়ে আসা দুর্বল গলায় উচ্চারণ করল, ওদেরকে ছেড়ে দিন না। কি ক্ষতি করেছে আপনার? ভাইয়া সকালেও তো আপনাকে সাহায্য করেছি আমি। এহেন গুমোট পরিবেশে এলিজাবেথের হিমশীতল ঠান্ডা গলা যেন এক ফালি উষ্ণ হাওয়া বইয়ে দিয়ে গেল। লুকাস এলিজাবেথের করুণ দৃষ্টি উপেক্ষা করে চোখ ফিরিয়ে নেয়। তাদের মন শক্ত ধাতু দিয়ে গড়া। এই প্রফেশনে নমনীয়তা চলে যায়। এখানে ঠাঁই নেই কোনরূপ ভালোবাসা, ভালো লাগা, কৃতজ্ঞতা। হিংস্রতা আর উগ্রতা ছাড়া বাকি সকল কিছুই নস্যি তাদের জগতে। এলিজাবেথের কথা শুনে কিরমিরাতে থাকে সবিতা বেগম। সবিতা বেগম হিংস্র স্বরে বলল, তার মানে তুই এদের এখানে নিয়ে এসেছিস? অকৃতজ্ঞ নেমকো হারাম, এতদিন আমার নুন খেয়ে আমারই পিঠে পিছে ছুরি মারিস? এলিজাবেথ ডুকরে কেঁদে বলল, না চাচি, বিশ্বাস করো, আমি চিনি না ওনাদের, এদের কাউকে চিনি না আমি। সবিতা বেগম ঘৃণা ভরে বলল, আর একটা কথা বলবি না নষ্ট মেয়ের জাত। রূপ দেখিয়ে এদের উস্কে দিয়েছিস আমাদের বিরুদ্ধে। ইকবাল সাহেব ধমক দিয়ে বললেন, সবিতা, চুপ করো তুমি। নিজের ছেলের দোষ এভাবে ওর উপর চাপিয়ে দিতে পারো না তুমি। সবিতা বেগম একরোখা গলায় বলল, আমি কি পারি না পারি এটাই আজ দেখাবো। সবিতা বেগম ওদের থেকে ছুটে গিয়ে চুলের মুঠি ধরে টেনে তুলল এলিজাবেথকে। ব্যথায় এলিজাবেথের চোখের কার্নিশ ছাপিয়ে স্রোতের ধারা বইল। চাচির হাত থেকে ছোটার জন্য ছটফট করতে থাকে এলিজাবেথ। গলার হতে নির্গত কর্কশ গোঙানির শব্দে দুর্বল গলায় উচ্চারণ করল, আহ চাচি, লাগছে আমার। হঠাৎ এলিজাবেথ গিয়ে ছিটকে পড়ল রিচার্ডের বক্ষপটে। সবিতা বেগম হাত চেপে ধরে মেঝেতে বসে আহাজারি করতে লাগল। ইবরাত ওড়না দিয়ে মায়ের হাত চেপে ধরে। শিহাব রক্তাক্ত পায়ে ঠ্যাঙিয়ে ঠ্যাঙিয়ে মায়ের কাছে যায়। ইকবাল সাহেব দিশেহারা হয়ে পড়ল। স্ত্রী, সন্তান, কাকে রেখে কাকে বাঁচাতে? টালমাটালে পড়ে যান। চোখের সামনে সকল কিছু ঝাপসা হয়ে আসছে। নিজেকে এত অসহায় আর কোনোদিন লাগেনি ইকবাল সাহেবের। সারা জীবন সত্যের পথে চলে হালালভাবে জীবিকা নির্বাহ করে শেষে কিনা এই বয়সে এসে এইভাবে প্রতিদান দিতে হচ্ছে। রিচার্ডের কপালের রগগুলো ফুলে ফেঁপে উঠেছে। দু চোখে দাও দাও করছে আগুনের লেলিহান। বলিষ্ঠ হাতে এলিজাবেথকে নিজের বক্ষপটে চেপে ধরে রেখেছে, অপর হাতে গান। সবিতা বেগমের রক্ত এসে ছিটকে পড়েছে রিচার্ডের নাকে, মুখে। টপ টপ করে রক্তের ফোঁটা পড়তে থাকে গাল বেয়ে বেয়ে। উষ্ণ রক্তের ফোঁটা মাথায় পড়তেই ঘোর থেকে বেরিয়ে এলো এলিজাবেথ। কাঁপা কাঁপা হাতে মাথায় হাত রাখল এলিজাবেথ। হাতে রক্ত দেখতে পেয়ে সর্বাঙ্গ শিউরে উঠল। তাকালো নিজের কাঁধে চেপে ধরা রিচার্ডের হাতে। সঙ্গে সঙ্গে ঘৃণায় মুখ ফিরিয়ে নেয় এলিজাবেথ। ছুটার জন্য বন্দি পাখির মতো ছটফট করতে থাকে। না পেরে ডুকরে কেঁদে উঠল। কণ্ঠ বুজে এলো কান্নায়। এলিজাবেথ কণ্ঠ বুজে আসা অবস্থায় আওড়ালো, ছেড়ে দিন আমাকে প্লিজ, আমার চাচি আর ভাইয়াকে হসপিটালে নিতে হবে, দে নিড ট্রিটমেন্ট রাইট নাও।
লুকাস আর ন্যাসো দুজনেই বিস্ময়ে হতভম্ব হয়ে গেল। একে অপরের দিকে তেরছাভাবে তাকাচ্ছে বারবার। দুজনের চোখই অধিক মাত্রায় বিস্মিত। ঝুলে গিয়েছে চোয়াল। বারবার উল্টিয়ে পাল্টিয়ে দেখছে রিচার্ডের হাতের বাঁধনে এলিজাবেথকে, একটা মেয়ে। রিচার্ডের সুগভীর নিকষ নীল চোখ হতে অগ্নিশিখা বিচ্ছরিত হচ্ছে, যা দিয়ে পারলে এখনই ভস্ম করে দিবে সকলকে। এলিজাবেথ টানছে নিজেকে চাচির দিকে যাওয়ার জন্য, তবে 1 ইঞ্চিও নড়তে পারছে না রিচার্ডের বলিষ্ঠ হাতের শক্ত বাঁধন থেকে। হঠাৎ চাচির কথায় থমকে গেল এলিজাবেথ, থেমে গেল হাত পা ছোড়া, ছাড়া পাওয়ার জন্য। সবিতা বেগম হঠাৎ মরিয়া হয়ে বললেন, আপনার রক্ষিতা চাই তো? ওকে নিয়ে যান, দেখুন আমার মেয়ের থেকে কত সুন্দরী। আমার মেয়েকে নিয়ে যাবেন না দয়া করে। এই মেয়েকে নিয়ে গেলে আমাদের কোনো অসুবিধে নেই, তবু আমাদের ছেড়ে দেন। এই মেয়ে আমাদের আশ্রিতা ছাড়া কিছুই না। ইবরাত ঘৃণা ভরে মায়ের সাথে তাল মেলাল। হ্যাঁ, নিয়ে যান ওকে, ও আমার বোন না। ইকবাল সাহেব স্তম্ভিত হয়ে বললেন, এসব কি বলছো তোমরা? এলিজাবেথ আমার দায়িত্ব। সবিতা বেগম তেড়ে গিয়ে বললেন, দায়িত্বের জন্য নিজের মেয়েকে ভাসিয়ে দিতে চাচ্ছ? কেমন বাবা তুমি? কিছু মুহূর্তের জন্য দম আটকে আসে ইকবাল সাহেবের। চোখ তুলে তাকায় এলিজাবেথের অবিস্মরণীয় চোখে। ইকবাল সাহেবের চোখ থেকে 2 ফোঁটা পানি গড়িয়ে পড়ল। এলিজাবেথের মস্তিষ্ক, নিউরন, শ্রবণেন্দ্রিয় ঝাঁঝরা করে দিচ্ছে চাচি আর বোনের বলা কথাগুলো। এতটাও কঠোরতা হয়তো আশা করেনি তাদের কাছ থেকে। পায়ের নিচ থেকে যেন মাটি সরে গেল এলিজাবেথের। নিস্তেজ চোখে তাকিয়ে দেখল চাচার অসহায়ত্ব। অনুভব করতে পারছে চাচার ভিতরে ভেঙে দুমড়ে মুচড়ে যাওয়া টুকরো কাঁচের শব্দ। ইকবাল সাহেব দৃঢ় সংকল্পে বললেন, স্বার্থপরের মতো আমি পারব না এভাবে এলিজাবেথকে ধ্বংসের মুখে ঠেলে দিতে। রহস্যজনকভাবে বাবার কথার সাথে তাল মেলালো শিহাব। পায়ের ব্যথা চেপে রেখে দাঁতে দাঁত চেপে দুর্বল গলায় বলল, হ্যাঁ হ্যাঁ, বাবা ঠিক বলেছে। রিচার্ড চিবিয়ে চিবিয়ে বলল, তো তোর বোনকে দে। ইবরাতকে আরও শক্ত করে বুকের সাথে মিশিয়ে নিল সবিতা বেগম। ভয়ে মায়ের বুকের ভিতর মাথা গুজে ইবরাত। সবিতা বেগম এলিজাবেথের দিকে তাকিয়ে ক্ষীণ আওয়াজে বলল, মারে, ও তো তোর ছোট বোন। এভাবে আমার ইবরাতের জীবনটা নষ্ট হতে দিস না। এত বছর তোকে খাইয়ে পরিয়ে রেখেছি, একটু কৃতজ্ঞতা স্বীকার কর। আমি তোর পায়ে ধরি মা, আমার মেয়েটাকে বাঁচা। চোখের পানি গালেই শুকিয়ে গিয়েছে এলিজাবেথের, আর কান্না আসছে না ভিতর থেকে। নিজেকে অনুভূতিহীন, শূন্য লাগছে। এলিজাবেথ নির্জীব চোখে এক পলক তাকালো চাচার দিকে। ইকবাল সাহেব দুপাশে মাথা নেড়ে এলিজাবেথকে না করছেন। ফিচলে হাসল এলিজাবেথ। পরপর তাকালো চাচির দিকে, তাকালো ভয়ে গুটিয়ে যাওয়া ইব্রাতের দিকে। দেখল চাচি কিভাবে আশা নিয়ে চেয়ে আছে এলিজাবেথের দিকে। চোখ বলে দিচ্ছে, এলিজাবেথ, রাজি হয়ে যা, আমার মেয়ের জীবন বাঁচিয়ে দে। তুই তো আরও 8 বছর আগেই মরে গিয়েছিস, এবার একেভাবেই মরে যা। এলিজাবেথ নিস্তেজ গলায় বলল, আমি রাজি। রক্ষিতা মানে কি আদৌ জানে এলিজাবেথ? নাকি শুধু রাজি হয়ে কৃতজ্ঞতা প্রকাশ করল চাচির কাছে, এত বছর খাইয়ে পুড়িয়ে রাখার জন্য, যেটা চাচির ভাষায় কৃতজ্ঞতা প্রকাশ করা। রিচার্ডের চওড়া চিবুকে ফুটে উঠল বিজয়ের নৃশংস হাসি। একজন গার্ডের দিকে তাকিয়ে ঘাড় বাঁকিয়ে কিছু ইশারা করলে গার্ড একটা ফাইল এনে রাখল টেবিলের উপর। রিচার্ড কোট থেকে কলম বের করে এগিয়ে দিল এলিজাবেথের দিকে। এলিজাবেথ তখনও পর্যন্ত দেখেনি তার মালিককে, যে তাকে 25 লাখ টাকার বিনিময়ে কিনে নিল রক্ষিতা হিসেবে। আজ থেকে কেনা গোলাম হয়ে গেল এলিজাবেথ, চাকরানি থেকে দাসী। ফাইলে কি লেখা তা না দেখেই এলিজাবেথ কলম হাতে নেয়। ইকবাল সাহেব ছুটে যেতে চায় ভাগ্নির কাছে। গার্ডরা আটকে দিল ইকবাল সাহেবকে। ভদ্রলোক গলা ফাটিয়ে চেঁচাতে থাকেন, এলিজাবেথ, না না মা, এমনটা করিস না। তোর চাচির কথায় এভাবে নিজের জীবনটা ধ্বংস করে দিস না। নিজেকে নিজে ফেস করতে পারবো না আমি। আমার ভাইয়ের অস্তিত্ব এভাবে আমি মুছে দিতে পারবো না। আমাকে এভাবে হারিয়ে দিস না মা। ইকবাল সাহেবের অজস্র আকুতি মিনতি উপেক্ষা করে পেপারে সাইন করে দিল এলিজাবেথ। সাইন করার সাথে সাথে এলিজাবেথের হাত থেকে কলমটা পড়ে গেল। এতক্ষণ আটকে রাখা দম একসাথে ছাড়ল, ঠোঁট কামড়ে কেঁদে ফেলল। সবিতা বেগমের ঠোঁটে ফুটে ওঠে প্রশান্তিময় হাসির অস্পষ্ট ঝলকানি। শিহাব তপ্ত শ্বাস ফেলে মাথা নুইয়ে আছে।
ইকবাল সাহেব এলিজাবেথকে বারবার ডাকতে থাকেন, কিন্তু সাড়া দেয় না এলিজাবেথ। হাঁটু গেড়ে মেঝেতে বসে টেবিলে মাথা ঠেকিয়ে অঝরে কাঁদতে থাকে। রিচার্ড একটানে পেপারটা নিয়ে ফোল্ড করে ওভারকোটের ভিতরের ওয়েস্টকোটের পকেটে রেখে দেয়। লুকাসের চোখ কোটর থেকে বেরিয়ে আসবে এবার। ন্যাসো খুবই গম্ভীর লোক, খুব সহজেই কোনো কিছু তাকে বিচলিত করে না। রিচার্ডের পিছু গেল তারা। ইকবাল সাহেব গলা ফাটিয়ে চেঁচাতে থাকেন পিছন থেকে। গার্ডের কাছ থেকে ছোটার জন্য আপ্রাণ চেষ্টা করতে লাগলেন। এলিজাবেথ দৃষ্টিসীমানার বাইরে চলে যেতেই ব্যর্থ পিতার ন্যায় নিচে বসে ডুকরে কেঁদে উঠলেন ইকবাল সাহেব। গাড়ি চলছে হাইওয়ে ধরে। উদ্দেশ্য রিচার্ডের বাগানবাড়ি। প্রতি বছর একবারই দেশে আসে রিচার্ড, আর তখন এই বাগানবাড়িতে ওঠে। এলিজাবেথ কাঠের পুতুলের মতো জড়সড় হয়ে বসে আছে, এক দৃষ্টিতে বাইরে তাকিয়ে আছে। সেকেন্ডের ব্যবধানে ওদের গাড়ি এগিয়ে চলেছে একের পর এক গাড়িগুলোকে ছাড়িয়ে। বাইরে তাকিয়ে থাকলেও কিছুই দৃষ্টিগোচর হচ্ছে না এলিজাবেথের। জীবনের কঠিন হিসেব মেলাতে ব্যস্ত সে। আজ থেকে কারোর রক্ষিতা সে। নতুন জীবন, নতুন সূচনা, যেই জীবনের জন্য এক কাপড়ে বেরিয়ে এসেছে সে। আচ্ছা, কেমনভাবে গ্রহণ করবে এলিজাবেথ সেই জীবনটাকে? বা সেই জীবন কিভাবে ওয়েলকাম জানাবে তাকে নতুন জীবনের সূচনায়? এলিজাবেথ কি আদৌ বুঝতে পারছে রক্ষিতা শব্দের মানে কি, না এখনও ঘোরের মধ্যে পড়ে আছে? ন্যাসো একটু পরপর ফ্রন্ট মিরার দিয়ে দেখছে রিচার্ডকে, যে ট্যাবে খুবই মনোযোগ দিয়ে কিছু দেখছে। ন্যাসো পরপর দেখল পাশে বসে থাকা একটা প্রাণহীন দেহকে, যা নিস্তব্ধতায় ছেয়ে গেছে। এখানে থেকেও যেন এখানে নেই, কোনো এক গহীন জঙ্গলে হারিয়ে গিয়েছে সেই ছটফটে সত্তাটি, যা সকালেও ছিল। তারা দেখেছে, তবে কারোরই সাহস নেই রিচার্ডের কাছে প্রশ্ন করার। হঠাৎ কি এত জরুরি তলব ছিল যে 25 মিনিটের মধ্যে মেয়েটির সব ডিটেলস বের করে একদম রক্ষিতা বানিয়ে নিয়ে আসতে হলো, যেই মানুষটা নিজের বাসায় একজন ফিমেল মেডও রাখে না? গাড়ি গিয়ে থামল বাগানবাড়ির সামনে। চটজলদি দারোয়ান দৌড়ে এসে গেট খুলে দিল। রিচার্ডের আগমন দেখতে পাওয়া মাত্র সকল গার্ডদের চেহারার রং বদলে যায়। ভয়ে ততস্থ হয়ে গেল সকলে। এটা বাগানবাড়ি হলেও আদৌ এটা কোনো দিক দিয়ে বাগানবাড়ির ক্যাটেগরিতে পড়ে না। অদ্ভুতভাবে ডিজাইন করা এই আবাসস্থলটি। নেই কোনো উজ্জ্বল রঙের ছোঁয়া বা কোনো গাছগাছালি। বাংলো বাড়ির মতো ডুপ্লেক্স বাড়ির সামনে শুধু একটা সুইমিং পুল, তাছাড়া আর কিছুই নেই। প্রধান ফটকের সামনে সারি সারি করে কালো 4টে গাড়ি রাখা। অস্ত্র হাতে গার্ডরা চারিদিকে ঘুরঘুর করছে মাছির মতো। সকলের পা থেকে মাথা পর্যন্ত কালো পোশাক, একই সাথে চোখে কালো সানগ্লাস। দেয়ালের উপর দিয়েও কাঁটাতার দেওয়া 4 ফুট উঁচু করে। দৃষ্টিসীমানার ভিতর আর কোনো বাড়ি নেই। লম্বা লম্বা ঘন ঝাড় জঙ্গল ছাড়া কিছুই দেখা যাচ্ছে না আশেপাশে। লোকালয় থেকে অনেকটা দূরেই বাগানবাড়ি। জঙ্গল পেরিয়ে আসতে হয় এখানে। জঙ্গল থেকে ভয়ানক প্রাণীদের অদ্ভুতুরে আওয়াজ ভেসে আসছে। কেমন গা ছমছমে একটা পরিবেশ। গাড়ি সরাসরি গিয়ে থামল মেইন এন্ট্রান্সের সামনে। দ্রুত লুকাস নেমে ডোর খুলে দিল। এলিজাবেথ তখনও ধ্যানমগ্ন ছিল। হঠাৎ শক্ত হাতের টান অনুভব করলে হতচেত হয়ে ফিরল। রিচার্ড হেঁচকা টানে এলিজাবেথকে আবারও কাঁধে তুলে নিল। সুবিস্তৃত, শক্তপোক্ত, সুঠাম বলিষ্ঠ দেহের অধিকারী রিচার্ডের এক হাতই যথেষ্ট এলিজাবেথের নরম তুলতুলে তনু বহন করার জন্য। রিচার্ড এক হাতে এলিজাবেথের কোমর পেঁচিয়ে ধরে পা বাড়িয়ে অগ্রসর হয় ভিতরে যাবার উদ্দেশ্যে। প্রতিটা লম্বা কদমে কদমে পরনের ওভারসাইজড কোটের মধ্যে ঘর্ষণ সৃষ্টি হয়ে শব্দ তৈরি করছে। রিচার্ডের শরীর থেকে আসা পারফিউমের ডার্ক স্মেল এলিজাবেথের কাছে এই মুহূর্তে পৃথিবীর সবথেকে জঘন্য ঘ্রাণ লাগছে। ধীরে ধীরে বুকের ভিতর শুকিয়ে আসছে, অজানা ভয়ে চেপে ধরে ভিতর। রিচার্ডের প্রতিটা কদমে কদমে বাড়ছে এলিজাবেথের ভয়। খামচে ধরে রিচার্ডের কোট। ভিতরে কামড়ে ধরেছে সংকীর্ণতা। হাত পা অসাড় হতে থাকে। হ্যাঁ, এলিজাবেথ ভয় পাচ্ছে এবার। কি হতে চলেছে এলিজাবেথের সাথে?